দেখো পুলিশের কাণ্ড, একজন নিরপরাধী মেয়েকে ধরে নিয়ে আসলো। মেয়েটি সুন্দরী, তাই সবাই অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটিকে পুলিশের ওসি বা অফিসারের কাছে নিয়ে যাওয়া হলো। মেয়েটি অফিসারকে বলল, স্যার, আমি তো কোনো দোষ করিনি, তবুও আমাকে কেন ধরে নিয়ে আসা হলো? স্যার, আমি অপরাধী না, আমাকে ভুল করে ধরে নিয়ে আসা হয়েছে। আমাকে ছেড়ে দাও, আমি বাসায় যেতে চাই, সবাই আমার জন্য ওয়েট করছে। এখানে অপরাধী ছাড়া কাউকে নিয়ে আসা হয় না। তুমি নিশ্চয়ই অপরাধী, সাজা ভোগ না করে এখান থেকে যেতে পারবে না। মেয়েটি বলল, স্যার, আমি অপরাধী না। অফিসার বলল, তোমার জন্য একটি অপশন আছে, যদি তুমি আমার শর্ত মানতে পারো তাহলে যেতে পারবে। এখন ভাবো কি করবে। মেয়েটি বলল, আমি সব শর্তে রাজি, আমি বাহিরে যেতে চাই। আমি বাহিরে না গেলে আমার ছোট বাচ্চা না খেয়ে মারা যাবে। কি শর্ত বলুন? কি শর্ত আছে বলুন, আমি সব শর্ত মানতে রাজি আছি। সত্যি? যা বলবো তাই করতে রাজি হবে? জি স্যার, আপনি যা বলবেন আমি সেটা করতে রাজি আছি, কিন্তু আমাকে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিব। আজ রাতে আমার ঘরে আসতে হবে, আসতে পারবে? অফিসার বলল, আমার সাথে রাত কাটাতে হবে। এই কথাটি শুনতেই মেয়েটির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এ কেমন শর্ত? মেয়েটি বলল, আপনারা তো জনগণের সেবক, জনগণের সেবা করবেন, খারাপ নজর কেন? অফিসার বলল, এটাও তো একটা সেবা। এখন ভেবে দেখো তুমি কি করবে, এছাড়া জেগে পারবে না। মেয়েটি কান্নায় ভেঙে পড়ল। এ কেমন ব্যবহার পুলিশের, ক্ষমতার অপব্যবহার। মেয়েটির হাতে আর কোনো রাস্তা নেই, বাসায় 6 মাসের ছোট বাচ্চা, না গেলেও হবে না। এসব ভাবতে ভাবতে অবশেষে বাধ্য হয়ে রাজি হয়ে গেল। মেয়েটি অফিসারের দরজায় গিয়ে কড়া নাড়ল। অফিসার দরজা খুলেই দেখল সেই মেয়েটি রাজি হয়ে চলে এসেছে। অফিসার তো সেই খুশি, মনে মনে হাসতেছে। অপরদিকে মেয়েটির মনে ভয় কাজ করছে। অফিসার হাসতে হাসতে তাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিল এবং তার ইচ্ছা পূরণ করার জন্য মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ল। প্রিয় ভিউয়ার্স, এই গল্পটি শুধুমাত্র সতর্কবার্তা। এরকম ধর্ষণকারী পুলিশের অভাব নেই, ওদের আইনের আওতায় নিয়ে শাস্তি দিতে হবে। এভাবে তারা আর কত নারীদের ইজ্জত হরণ করবে? তাই সবাই মিলে এক হয় অন্যায়ের প্রতিবাদ গড়ে তুলি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।